দুই মেয়ে সহ নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই নিখোঁজ গৃহবধূর সন্ধানে তার দাদা এবং স্বামী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকাল থেকে নিখোঁজ ওই গৃহবধূ। ওই নিখোঁজ মহিলার নাম বিউটি বানু। তার সঙ্গে রয়েছে তার দুই মেয়ে অসীমা আক্তার এবং নাসিমা আক্তার। নিখোঁজ গৃহবধূর বাবার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলা গ্রামে। স্বামীর বাড়ি চোপড়া দলুয়া। ওই গৃহবধূ প্রায় 15 দিন ধরে বাবার বাড়িতেই ছিলেন। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ শুক্রবার বিকালবেলায় স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। তবে তিনি স্বামীর বাড়ি না গিয়ে কোথায় গিয়েছেন বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পরেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে চোপড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। বলেই জানা যায়, ওই নিখোঁজ মহিলার সন্ধান পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন দাদা শাহিদ আলম এবং স্বামী আক্তার আলী। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, ওই নিখোঁজ মহিলা এবং তার সন্তানদের খুঁজে পেতে পরিবারকে সহযোগিতা করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন। আপনার একটি শেয়ার ওই মহিলা এবং তার সন্তানদের খুঁজে পেতে সহযোগিতার মাধ্যম হয়ে উঠতে পারে। আসলে কি হয়েছে, ওটা হচ্ছে আমার ভগ্নিপতি। ওরা দুইজনে আমাদের বাড়ি আসছিল মেহমান খেতে 15 দিন আগে আর কি। তো ইনি তো যায় আর আসে, আর আমার বোনটা আমাদের বাড়িতে ছিল আর কি, 15 দিন লাগাতার ছিল। তারপরে ইনি আনতে আসলো, তো ও বলছে তো ঠিক আছে তুমি যাও, আমি একটু পরে যাব। তারপরে আমরা আর কি ওকে 4:30টার সময় ইনি চলে গেল আগে। তারপরে 4:30টার সময় ওর বাচ্চা দুইটা আর ওর যা সামান আছে কাপড় চোপড় ওগুলো প্যাক করে দিয়ে তারপরে ওকে বললাম যে ঠিক আছে এখানে টোটোতে চড়াই দিচ্ছি, এখান থেকে লালবাজার যাবে, লালবাজার থেকে একটা টোটো ভাড়া করবে, চোপড়া পৌঁছে যাবে। তারপর এই লালবাজার অবধি আর কি আমরা এইখানে টোটোতে চড়াই দিয়েছি, লালবাজার অবধি গেছে। এই লালবাজার অবধি যাওয়ার পর তারপরে ইনাকে ফোন করছি যে মেহমানগুলো পৌঁছেছে আপনার বাড়ি, বলছে না পৌঁছেনি। তো উনি তুরন্ত আর কি চোপড়ায় আসলো, আর আমি ওই শিলিগুড়ি গেছিলাম, শিলিগুড়ি থেকে চোপড়ায় আসছি। ওইখান থেকে খোঁজা শুরু করছি, আজ পর্যন্ত খুঁজেই পাওয়া যাচ্ছে না। কবে থেকে নিখোঁজ? এটা মোটামুটি শুক্রবার 5:30টা অবধি, 15 আগস্ট ছিল। একাধিক সিসি ক্যামেরা রয়েছে, আপনারা কি দেখেছেন, চেক করেছেন? গেছি, ও সবাই তো বলছে যে আমাদের স্মৃতি খারাপ, দোকানদারগুলো বলছে এইগুলো তো আমার খালি চোরকে ভয় দেখানোর জন্য। কতদিন আগে বিবাহ হয়েছিল আপনার বোনের? 6 বছর। প্রায় 6 বছর। দুটো সন্তান সহ নিখোঁজ? হ্যাঁ, 2টা সন্তান সহ। হ্যাঁ, একটার নাম হচ্ছে অসীমা আক্তারি আর নাসিমা আক্তারি। আপনার বোনের নাম? বিউটি বানু। বিউটি বানু। বয়স আনুমানিক কত? বিউটির বয়স মোটামুটি 26 বছর আর কি। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি এইখানটা হাব থানায়, ওনার শ্বশুর লালবাজার চোপড়া দলুয়া। বাবার বাড়ি থেকে শ্বশুর? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাচ্ছিল। কোনো কিছু মনে হচ্ছে যে আপনার বোনের সঙ্গে কেউ ফ্রড করে এরকম বিষয় আছে যুক্ত? না, এরকম তো আমাদের মনে পড়েইনি। তো বলবো কি, যদিও কোনো সময় কারো ফোন করেছে তো আমরা তো সেটা বলতে পারবো না। আর ওরকম বলতে পারলে তো অবশ্যই শাসন করতাম। তো আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেছে? সব আত্মীয় স্বজনের বাড়ি পুরাই শেষ করে দিয়েছে। কি চাইছেন আপনারা এখন যদি খুঁজে বের করতে পারি আর কি। বাচ্চা দুইটাকে তো আনতে হবে, মেয়েটাকে আনতে হবে। এটার জন্য আমার নাম হচ্ছে শাহিদ আলম। মেয়েটা আপনার কি হয়? আমার বোন হবে, ছোট্ট বোন ওটা। 15 আগস্টের দিন আমি এখানে আসছিলাম সকালবেলায়, আমার মেয়েগুলো আমার সঙ্গে ছিল। তখন আমি বললাম কি চলো আমার সঙ্গে বাড়ি চলো। বলছে ঠিক আছে যাবো, একটু পরে যাবো আমরা। আমি বললাম না আমার সঙ্গে চলো। বলছে না আমাদের বাড়িতে বলে কোনো আত্মীয় আসবে, তারপরে আমি এখান থেকে 4টা দিকে বের হবো। ঠিক আছে তাহলে। তো আমার একটা কাজ ছিল, আমি কাজে চলে গেলাম, বের হয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে 4টার দিকে আমি আবার ফোন করলাম যে আমার মেহমানগুলো আসতেছে, আমার মেয়ে বউ আসতেছে। বলছে হ্যাঁ ওরা বের হচ্ছে বলে। আবার 5টার দিকে ফোন করছি আমি, বলছি হ্যাঁ ওরা বের হয়ে টোটো থেকে ওরা বের হয়ে গেল। বের হওয়ার পরে আবার 6:16 ফোন করলাম, আমার বড় শালাকে ফোন করলাম আমি যে দাদা এখনও তো আমার বাড়িতে মেহমানগুলো আসেনি। তখন বলছে হ্যাঁ ওরা তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছে। তখন আমি বললাম, আমার দাদা আমাকে বললো তুমি চলে এসো চোপড়া। আমি চোপড়া বাসে দাঁড়াই আছি। তো এতগুলো টোটোতে দেখলাম, এতগুলো ম্যাজিক গেল, এতগুলো অটো গেল, কোনো গাড়িতে যাওয়া যায় নাই। ওখান থেকে আমি রাত 8টা পর্যন্ত ছিলাম, তাও নাই। তারপরে আমি ওখান থেকে আসলাম আবার লালবাজার রাত 10টার দিকে। রাত 10টা থেকে আসছি। এখান থেকে যে নিখোঁজ হয়েছে এখন পর্যন্ত কোনো খোঁজাখুঁজি কোনো পাওয়া যাচ্ছে না। আমার 2 মেয়ে আছে, একটার নাম হলো, বড়টার নাম হলো অসীমা আক্তার আর ছোটটার নাম হলো নাসিমা আক্তার, আর আমার বউয়ের নাম হলো বিউটি বানু। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আমার নাম আক্তার আলী, বাড়ি দলুয়া, চোপড়া দলুয়া। চাচাতো বোন 15 দিন আগেই চাচার বাড়িতে আসছিল, বাপের বাড়ি। এখানে 15 দিন ধরে ছিল। 15 আগস্টের দিন সকাল পর্যন্ত আমি ওকে দেখেছি, ওর বড় ছিল।
তোর বরের একটু কাজ ছিল, এই আমার বরের মানে ওর বরের নাম হচ্ছে অক্তার আলী। তো উনি 15 আগস্টের দিন সকালে ও চলে গেল বাড়ি, এ যাবে বিকালে। বিকালে খাওয়া দাওয়া করে ওই আমার চাচি মোটামুটি আনুমানিক 4:30 5টার দিক গাড়িতে তুলে দিয়েছে, টোটোতে তুলে দিয়েছে যে এখান থেকে লালবাজার যাবে। লালবাজারে আবার ম্যাজিকে হোক বা কোনো টোটোতে হোক ওখান থেকে চপড়া যাবে। আর আমার যে ওই মানে ভগ্নিপতি আছে ওকে ফোন করে দেওয়া হয়েছে, ও ওখানে রিসিভ করবে। কিন্তু দেখা গেল ও ওখানে মানে অপেক্ষায় ছিল চপড়াই, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে। ও মানে ফোন চালাচালি হচ্ছিল যে পৌঁছালো কিনা। এখান থেকে ওকে ফোন করছি, ও বলছে এখনও পৌঁছায়নি। ও আবার এখান থেকে ফোন করছে যে হয়তো রাস্তায় আছে। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর দেখা গেল যে ও পৌঁছালো না। শেষ পর্যন্ত ও বেচারা ওখান থেকে আবার এখানে চলে আসলো, মানে ওকে পাওয়া গেল না। এখান থেকে আবার খুঁজতে খুঁজতে আবার চপড়া যাওয়া হলো, তাও রাস্তায় পাওয়া গেল না। যে এখন ঘটনা ঘটে বর্তমানে না এরকম তো মনে হয় না, তাও থানায় মানে জিডি করা হয়েছে, একটা মিসিং ডায়েরি করা হয়েছে। দেখা যাক, পুলিশ তদন্ত করবে। আপনার নাম বলবেন? আমার নাম এমডি আকবর আলী।